ওয়েলকাম ব্যাক। আমাদের প্রেজেন্ট টপিক অফ ডিসকাশন হচ্ছে জেনার ডায়োডস। এটা ইউনিট 1 সেমিকন্ডাক্টর অ্যান্ড ডায়োডের ফাইনাল পার্ট, কোর্স টাইটেল ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স। Intended learning objectives. After completion of this lecture, the students will be able to compare avalanche and Zener breakdown on PN junction, identify circuit symbol of Zener diode, specify a Zener diode according to Zener voltage, power dissipation, breakover current, dynamic resistance, and maximum reverse current. Plot the characteristics of Zener diode, that is I versus V, current versus voltage characteristics of Zener diode. Recognize Zener diode as a voltage regulator. Diode breakdown mechanisms. An ideal diode does not conduct in the reverse biased region. আমরা পড়েছি ডায়োড হচ্ছে সেরকম একটা সেমিকন্ডাক্টর ডিভাইস যেটা ফরওয়ার্ড বায়াসড রিজিয়নে কারেন্টকে পাস করতে দেয়, কিন্তু রিভার্স বায়াসড রিজিয়নে সে কোনো রকম কারেন্টকে পাস করতে দেয় না। এটা একটা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে। আর প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে কি হয়? ফর আ প্র্যাকটিক্যাল ডায়োড, only a very small amount in the range of nanoamperes of current called the reverse saturation current flows in the reverse biased region up to the breakdown voltage of the diode. তাহলে ব্রেকডাউন ভোল্টেজ অফ দ্য ডায়োড যতক্ষণ না রিচ করছে ততক্ষণ একটা খুব স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট, যেটাকে আমরা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলছি, সেটা ডায়োডের রিভার্স বায়াস কন্ডিশনে ফ্লো করছে। এটা আমরা ডায়োড বা পিএন জাংশন টপিকে অলরেডি ডিসকাশন করে নিয়েছি। তাহলে বিয়ন্ড দ্যাট ব্রেকডাউন ভোল্টেজ কি হচ্ছে? ইফ আ ভোল্টেজ মোর দ্যান দ্য ব্রেকডাউন ভোল্টেজ অফ দ্য ডায়োড ইজ গিভেন, ব্রেকডাউন অফ দ্য পিএন জাংশন অকার্স। ব্রেকডাউন মানে হচ্ছে ডায়োডটা আর পিএন জাংশন হিসেবে থাকছে না, সেটা পুড়ে যাচ্ছে, বার্ন আউট করে যাচ্ছে। ওই যে পিএন জাংশনের যে কম্বিনেশনটা তৈরি হয়েছিল, একটা জাংশন পোটেনশিয়াল যে তৈরি হয়েছিল, সেই জাংশনটাই নষ্ট হয়ে যাচ্ছে, ব্রেক করে যাচ্ছে, ব্রেকডাউন অবস্থায় রয়েছে। তো আমরা যদি ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স দেখি, তাহলে আমরা দেখেছিলাম যে যত আমরা ফরওয়ার্ড ডিরেকশনে ভোল্টেজ বাড়াচ্ছিলাম, ধীরে ধীরে কারেন্ট বাড়ছিল একটা সার্টেন ভোল্টেজের পর, যেটা জাংশন বা বেরিয়ার পোটেনশিয়ালের বেশি। এবং রিভার্স ডাইরেকশনে আমরা যখন ভোল্টেজ বাড়াচ্ছিলাম, প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে খুব স্মল অ্যামাউন্ট অফ একটা কারেন্ট ফ্লো করছিল, যেটা হচ্ছে রিভার্স লিকেজ কারেন্ট বা রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এবং সেটা একটা পার্টিকুলার ভোল্টেজ অবধি চলছিল। সেই ভোল্টেজটাকে আমরা ব্রেকডাউন ভোল্টেজ বলছিলাম। সেই ব্রেকডাউন ভোল্টেজের বেশি যদি ভোল্টেজ রিভার্স বায়াস রিজিয়নে কোনো ডায়োডকে দেয়া হয়, তাহলে কিন্তু সেই ডায়োডটা ব্রেকডাউন করে বা পুড়ে যায়। কিভাবে ব্রেকডাউন করে সেই মেথডটা আমরা পড়বো। There are two types of breakdown in PN junction diodes. One is Zener breakdown, another is avalanche breakdown. আমরা দুটোই ধীরে ধীরে সাবসিকুয়েন্ট স্লাইডসে দেখব। আমরা ফার্স্টে দেখব Zener breakdown. Zener breakdown occurs when a sufficiently large reverse bias voltage is applied across a PN junction diode. The resulting electric field at the junction imparts a very large force on the bound electron, enough to dislodge it from its covalent bonds. The breaking of the covalent bonds produces a large number of EHPs. EHPs মানে electron hole pairs, and so the reverse current becomes very high. This type of breakdown is known as Zener breakdown. Zener breakdown occurs in diodes with a very thin depletion region and high amount of doping. আমরা যে ডায়োডের স্ট্রাকচার পড়েছিলাম, সেখানে একটা ডিপ্লিশন রিজিয়ন তৈরি হয়েছিল এবং তার জন্য সেখানে একটা বেরিয়ার পোটেনশিয়াল তৈরি হয়েছিল, যেটাকে আমরা যত রিভার্স বায়াসড কন্ডিশনে তার ভোল্টেজটা বাড়াতাম একটা পার্টিকুলার ভোল্টেজ, যেটাকে আমরা বলছি ব্রেকডাউন ভোল্টেজ, তত অবধি সেই ডায়োডটা প্র্যাকটিক্যাল কেসে জাস্ট একটা স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট, যেটাকে আমরা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলছিলাম, সেটা ফ্লো করতে দিচ্ছিল। কিন্তু সেই ব্রেকডাউন ভোল্টেজ যখন পার করে যাচ্ছিল, সেই সমস্ত ডায়োড যাদের সেই
ডিপ্লিশন রিজিয়নের উইথটা খুব অল্প, থিন, আর ডোপিং কনসেন্ট্রেশনটা অনেক বেশি, সেক্ষেত্রে কি হচ্ছিল, বিয়ন্ড দ্যাট সার্টেন ভোল্টেজ এই যে কোভ্যালেন্ট বন্ড গুলো তৈরি হচ্ছিল, এটা ধরো একটা সিলিকন ক্রিস্টালের মধ্যে আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি ফসফরাস অ্যাড করেছি, তো এইখানে যে কোভ্যালেন্ট বন্ড গুলো তৈরি হচ্ছিল ল্যাটিসে, সেটা ব্রেক করে যাচ্ছে। কেন ব্রেক করে যাচ্ছে? না, যেহেতু আমি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রিভার্স বায়াস ভোল্টেজ দিয়েছি, এই ইলেকট্রনগুলোর হাই এনার্জি বশত এই বন্ডগুলো ব্রেক করে যাচ্ছিল। সো দ্য ইলেকট্রনস আর ডিসলজড বা রিমুভড ফ্রম দেয়ার কোভ্যালেন্ট বন্ডস। তাহলে যখন কোভ্যালেন্ট বন্ডস ব্রেক করে কোনো ডায়োডের ব্রেকডাউন হচ্ছে, সেটাকে আমরা জেনার ব্রেকডাউন মেকানিজম বলছি। আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স অফ জেনার ডায়োড দেখি, এই রিভার্স বায়াস রিজিয়নে আমরা দেখছি পার্টিকুলার ওই যে ব্রেকডাউন ভোল্টেজ, যেটাকে আমরা জেনার ভোল্টেজ VZ দিয়ে ডিনোট করছি, তার বিয়ন্ডে কিন্তু এই ব্রেকডাউনটা হচ্ছে। মানে কি হচ্ছে, আমার যে কোভ্যালেন্ট বন্ডস গুলো তৈরি হয়েছিল ল্যাটিসের মধ্যে, ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে, সেগুলো ধীরে ধীরে ব্রেক করে যাচ্ছে এবং ইলেকট্রন হোল নতুন পেয়ার তৈরি হচ্ছে। আর একটা ভোল্টেজ, যেটাকে আমরা জেনার ভোল্টেজ বলছি, তাতে ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকছে, কিন্তু এইভাবে নাম্বার অফ ইলেকট্রন হোল পেয়ার্সটা যেহেতু বেড়ে যাচ্ছে, কারেন্ট ইজ ইনক্রিজিং এক্সপোনেনশিয়ালি। সো a Zener voltage Vz is constant in the diode in the reverse bias region, but at the same voltage Vz, due to generation of a large number of electron hole pairs, the current is exponentially rising and breakdown is occurring for the diode. এবং এই কারণেই আমরা জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করতে পারি। তার কারণ এখানে ভোল্টেজটা কিন্তু দেখো ফিক্সড থাকছে, কিন্তু কারেন্টটা ইনক্রিজ করে যাচ্ছে। ধরো বাড়িতেও তোমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গুডস ইউজ করে থাকো, যেরকম কম্পিউটার বা মোবাইল ফোন, তার যে চার্জার রয়েছে, আমরা তাতে যখন চার্জ করছি, যদি আমার ইনপুট ভোল্টেজের ফ্লাকচুয়েশন হয় ডিউ টু সাম ডিস্টারবেন্স ইন দ্য লাইন, তখন কি হতে পারে, আমার ইকুইপমেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। তো এই জেনার ডায়োড ইউজ করে আমরা ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখতে পারি, কিন্তু কারেন্ট যদি ফ্লাকচুয়েটও করে, যেহেতু ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকছে, আমার যে ইলেকট্রনিক ডিভাইস লাইক ল্যাপটপ, লাইক ফোন, এগুলো কিন্তু খারাপ হচ্ছে না, এগুলো কিন্তু প্রোটেক্টেড থাকছে। তাই ভোল্টেজকে রেগুলেট করার জন্য বা ভোল্টেজকে একটা পার্টিকুলার ভ্যালুতে কনস্ট্যান্ট রাখার জন্য আমরা এই জেনার ডায়োডকে ইউজ করে থাকি। নেক্সট আরেকটা মেকানিজম অফ ডায়োড ব্রেকডাউন হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। In the reverse bias region, the minority carriers drift across the depletion region, and on the way, they collide with the atoms in the lattice. The carrier may have high energy to knock a valence electron free from the host atom during collision. So there are three mobile carriers instead of one. This is called avalanche breakdown or avalanche multiplication. Avalanche breakdown occurs in PN junctions with wide depletion region and relatively low carrier concentration than Zener diodes. এখানে কি হচ্ছে, এখানে যে রিভার্স বায়াসড ডায়োডটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এটা রিভার্স বায়াসড কন্ডিশন, এবং এখানে যে ডিপ্লিশন রিজিয়নটা রয়েছে সেটা যদি অত্যন্ত ওয়াইড হয়, থিন না হয়, এবং যদি কেরিয়ার কনসেন্ট্রেশন অফ দ্য পিএন জাংশন ইজ নট সো হাই, তখন ধীরে ধীরে যখন রিভার্স বায়াস ভোল্টেজটা আমি বাড়াই, বিয়ন্ড দ্য ব্রেকডাউন ভোল্টেজ অফ দ্য ডায়োড কি হচ্ছে, এই ইলেকট্রনগুলো এত হাই এনার্জি পাচ্ছে ডিউ টু দ্য ইনক্রিজড রিভার্স বায়াস ভোল্টেজ, তারা এই যে ল্যাটিসে বিভিন্ন অ্যাটম গুলো রয়েছে, সেই অ্যাটমের ভ্যালেন্স শেল ইলেকট্রনগুলোকে নক আউট করে দিচ্ছে, বার করে দিচ্ছে সেখান থেকে। তাহলে একটা ইলেকট্রন এনার্জি পেয়ে গিয়ে একটা অ্যাটম থেকে ইলেকট্রনকে ছিটকে বার করে দিল, আর একটা হোল তৈরি করে দিল, বিকজ ইলেকট্রনটা তখন ভ্যালেন্স ইলেকট্রন থেকে অলরেডি, ভ্যালেন্স শেল থেকে অলরেডি বেরিয়ে গেছে। তাহলে আমরা একটার জায়গায় টোটাল তিনটে কিন্তু কেরিয়ার পেয়ে গেলাম। একটা ইলেকট্রন, সেটা ভ্যালেন্স শেল থেকে একটা ইলেকট্রনকে বার করে দিল, আর একটা হোল জেনারেট হলো অ্যাজ আ রেজাল্ট। সো ফ্রম ওয়ান উই আর গেটিং টোটাল 3 নাম্বার অফ কেরিয়ার্স। তো এইভাবে কিন্তু মাল্টিপ্লিকেশন হতে থাকে নাম্বার অফ কেরিয়ার্স এর ইন কেস অফ অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। তো আমরা দেখতে পাচ্ছি জেনার ডায়োডের ক্ষেত্রে ব্রেকডাউন ইজ অকারিং
by breakage of the covalent bonds, কিন্তু avalanche breakdown এর ক্ষেত্রে there is collision between the atoms and the electrons which are gaining energy due to the high voltage which is getting applied across the junction in the reverse biased condition. তো আমরা যদি compare করি the breakdown characteristics of a Zener diode and a normal diode having avalanche breakdown, আমরা দেখবো যে reverse biased condition এ যেটা হচ্ছে যে রিলেটিভলি কম ভোল্টেজ অ্যাপ্লাই করেই কিন্তু জেনার ব্রেকডাউন হচ্ছে। তার কারণ হচ্ছে জেনার ব্রেকডাউনের ডিপ্লিশন রিজিয়নের উইডথ হচ্ছে থিন আর কেরিয়ার কনসেন্ট্রেশন হাই। কিন্তু নর্মাল ডায়োডে কি হচ্ছে, রিলেটিভলি হায়ার ভোল্টেজ আমাকে দিতে হচ্ছে ফর অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, and this is occurring because the depletion region width is relatively more and the carrier concentration is relatively less. এবার আমরা আসছি জেনার ডায়োডের সার্কিট সিম্বল অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স যদিও আমরা আগে দেখে নিয়েছি, আরেকবার ডিটেলসে দেখবো। তো তাহলে আমরা জেনার ডায়োড কাকে বলতে পারি? জেনার ডায়োড are essentially PN junction diodes, but they are operated in the reverse bias region for constant voltage operation. সেই সমস্ত ক্ষেত্রে যেখানে আমার কারেন্ট যদি চেঞ্জও করে কিন্তু ভোল্টেজকে কনস্ট্যান্ট রাখতে হবে, সেই ক্ষেত্রে আমরা জেনার ডায়োডসকে ইউজ করি। অন্যভাবে বলতে পারি জেনার ডায়োডস অ্যাক্ট অ্যাজ ভোল্টেজ রেগুলেটর। The Zener diode clamps the voltage to a constant value, and this constant value of voltage is known as Zener voltage, which is denoted by V suffix Z, although the current value varies, মানে কারেন্টটা কিন্তু চেঞ্জ করতে পারে কিন্তু ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকছে। এবং এই জন্য আমি যেটা আগেই বললাম, বিভিন্ন চার্জিং মেকানিজমস অফ ইলেকট্রনিক ডিভাইসেসে কিন্তু আমরা জেনার ডায়োডকে ইউজ করি অ্যাজ আ ভোল্টেজ রেগুলেটর ডিভাইস। তো আমরা যদি সিম্বল দেখি, এটা হচ্ছে সার্কিট সিম্বল অফ আ জেনার ডায়োড, এবং যেহেতু এটা রিভার্স বায়াসড কন্ডিশনে অপারেট করছে, আমরা এখানে অ্যানোডটাকে নেগেটিভ সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি আর ক্যাথোডটাকে পজিটিভ সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি। এবং এই যে একটা ভোল্টেজ সোর্স যার ভ্যালু হচ্ছে ভিজেড উইচ ইজ ইকুয়াল টু দ্য জেনার ভোল্টেজ, আমরা এইভাবে সার্কিটে এটাকে রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ জেনার ডায়োড। আর কোনো সার্কিটে যেহেতু সেটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করছে, সেটাকে আমরা তার ম্যাগনিটিউড অফ জেনার ভোল্টেজ ভিজেড দিয়ে রিপ্রেজেন্ট করি। তোমরা যদি রিকল করে থাকো, নর্মাল ডায়োডে কিন্তু আমরা অ্যানোডকে পজিটিভ আর ক্যাথোডকে নেগেটিভ দিয়ে ডিনোট করি, তার কারণ সেই ডায়োডটাকে আমরা নর্মাল ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ইউজ করি, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে পড়বো রেকটিফায়ার্সে ইউজড হয়। কিন্তু জেনার ডায়োডকে আমরা যেহেতু রিভার্স বায়াস কেসে ইউজ করি, কেন রিভার্স বায়াস কেসে ইউজ করি? কারণ সেটাকে আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ অপারেশনে হিসেবে ইউজ করি, যেটা একমাত্র রিভার্স বায়াস কেসেই পসিবল, এবং এইভাবে এটার সার্কিট সিম্বলকে আমরা রিপ্রেজেন্ট করছি। আর যেটা আই ভার্সেস ভি মানে কারেন্ট ভার্সেস ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য জেনার ডায়োড, সেখানে আমরা কি করি, ওয়াই অ্যাক্সিসে কারেন্ট প্লট করি আর এক্স অ্যাক্সিসে ভোল্টেজ প্লট করি। তো ফরওয়ার্ড বায়াসড ক্যারেক্টারিস্টিক্স অফ জেনার ডায়োডটা ইজ সিমিলার টু নর্মাল ডায়োড, বাট রিভার্স বায়াসড কেসে আমরা দেখতে পাচ্ছি যে একটা সার্টেন ব্রেকডাউন ভোল্টেজ উইচ ইজ ডিনোটেড বাই দ্য জেনার ভোল্টেজ ভিজেড, দ্য ভোল্টেজ ইজ কনস্ট্যান্ট, ভোল্টেজটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে কিন্তু কারেন্টটা ধীরে 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 বাড়ছে, কিন্তু সেটারও একটা লিমিট থাকবে, সেটা আমরা পরবর্তী স্লাইডে পড়বো। এবং এই যে কারেন্টটা যেটা ফ্লো করছে সেটা কিন্তু এক্সপোনেনশিয়ালি রাইজ করছে একটা কনস্ট্যান্ট ভ্যালু অফ ভোল্টেজ। এবার আমরা জেনার ডায়োডের রেটিংস পড়বো। যেরকম তোমরা দোকান থেকে যখন একটা ডায়োড কিনতে যাবে বা একটা জেনার ডায়োড কিনতে যাবে, তোমাকে যে শপকিপার রয়েছে তাকে বলতে হবে কিছু কিছু স্পেসিফিকেশনস বা রেটিংস অফ দ্য ডায়োড। তো কি কি সেই স্পেসিফিকেশনস আমরা দেখবো। ফার্স্ট হচ্ছে জেনার ব্রেকডাউন ভোল্টেজ, যেটাকে আমরা ভি সাফিক্স জেড দিয়ে ডিনোট করছি। সেটা কি, when reverse biased voltage is applied to the Zener diode, it reaches a particular voltage which is called the Zener voltage. It starts allowing a large amount of electric current. At this point, a small increase in the reverse voltage will rapidly increase the electric current. Because of this sudden rise in the electric current, breakdown occurs
which is called Zener breakdown. তো আমরা যদি রিভার্সড বায়াস রিজিয়নে দেখি, নর্মালি একটা ডায়োডের মতন যখন আমরা রিভার্সড বায়াস কন্ডিশনে ধীরে ধীরে ভোল্টেজটাকে বাড়াচ্ছি, একটা স্মল অ্যামাউন্ট অফ রিভার্স স্যাচুরেশন কারেন্ট ফ্লো করছে, but beyond a particular voltage, which is actually the Zener breakdown voltage or VZ, breakdown of the diode is occurring and the current is exponentially increasing. এখানে দেখো একটা স্মল চেঞ্জ ইন ভোল্টেজে এখানে একটা পার্টিকুলার কারেন্ট আইজেড মিন ফ্লো করছে, আর এখানে আরেকটা কারেন্ট আইজেড ম্যাক্স ফ্লো করছে। তার মানে কি হচ্ছে, একটা স্মল চেঞ্জ অফ ভোল্টেজের জন্য আমি একটা লার্জ চেঞ্জ অফ কারেন্ট পাচ্ছি, এবং এই ভোল্টেজ যেখান থেকে এই ব্রেকডাউনটা অকার করা শুরু করছে আর কারেন্টটা ইনক্রিজ করছে র্যাপিডলি, সেই ভোল্টেজটাকে আমরা জেনার ব্রেকডাউন ভোল্টেজ বা ভিজেড বলছি। নেক্সট রেটিংস হচ্ছে মিনিমাম আইজেড মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম আইজেড ম্যাক্সিমাম দিয়ে যেটাকে আমরা ডিনোট করছি কারেন্ট রেটিং অফ আ জেনার ডায়োড। The minimum current required for the Zener diode junction to break down is IZ min. The maximum current at the rated Zener voltage VZ is known as IZ max. তাহলে আমরা যদি এই ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য জেনার ডায়োডকে স্টাডি করি, আমরা দেখব একটা পার্টিকুলার ভোল্টেজ VZ সেটা যখন রিচ করছে ধীরে ধীরে ব্রেকডাউনটা স্টার্ট করলো। এই যে ব্রেকডাউনটা স্টার্ট করলো, একটা মিনিমাম কারেন্ট ফ্লো করতে স্টার্ট করলো সেই ব্রেকডাউন কন্ডিশনে, which is more than the reverse saturation current of the diode, is called the minimum current rating of the Zener diode and it is denoted by IZ min. একইভাবে যদি ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে VZ এ, ধীরে ধীরে যখন কারেন্টটা বাড়ছে একটা ম্যাক্সিমাম কারেন্ট রিচ করছে which is denoted by IZ max, এবং এর বিয়ন্ডে যদি আমি ভোল্টেজকে আবার বাড়িয়ে দিই তাহলে জেনার ডায়োডটাই পুড়ে যাবে, তখন আর ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে না, তখন এই ব্রেকডাউন অফ দ্য যে রিজিয়ন হলো সেটার সঙ্গে সঙ্গে ডায়োডটা বার্ন আউটও করে যাবে। সেই যে ম্যাক্সিমাম কারেন্ট যেটা ও ফ্লো করতে দেবে বিফোর দ্য জেনার ডায়োড বার্নস আউট is called the maximum current rating of the Zener voltage of the Zener diode and it is denoted by I suffix Z max. এবার আসি ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন রেটিং which is denoted by PZ max of the Zener diode. সেটা কিছুই নয়, the power rating of a Zener diode indicates the maximum power that the diode can safely dissipate. মানে আমরা জানি পাওয়ার মানে হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট, তাহলে যদি ম্যাক্সিমাম কারেন্ট জেনার ডায়োডের থ্রু দিয়ে আইজেড ম্যাক্স হয়, এবং সেটা কখন হচ্ছে না জেনার ভোল্টেজটা যখন কনস্ট্যান্ট এট ভিজেড এ থাকছে, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন রেটিং অফ দ্য জেনার ডায়োড কত হবে? পিজেড ম্যাক্স উইল বি দ্য প্রোডাক্ট অফ আইজেড ম্যাক্স অ্যান্ড দ্য জেনার ভোল্টেজ ভিজেড। তাহলে এই পাওয়ারের বেশি পাওয়ার যদি একটা জেনার ডায়োড ডিসিপেট করে বা সেখান থেকে বেরিয়ে আসে সেই পাওয়ারটা, তাহলে জেনার ডায়োডটা পুড়ে যাবে। সেই জন্য জেনার ডায়োডের একটা ম্যাক্সিমাম পাওয়ার রেটিং থাকে। আমি দেখবো আমি জেনার ডায়োডটাকে কোন অ্যাপ্লিকেশনে ইউজ করছি, সেখানকার পাওয়ার রেটিং যদি জেনার ডায়োডটার পাওয়ার রেটিং এর থেকে বেশি হয়, আমি ওই জেনার ডায়োডটা ওই ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করতে পারবো না। আমরা আসছি ডাইনামিক রেজিস্ট্যান্স অফ আ জেনার ডায়োড। তো তোমরা দেখেছো এটা হচ্ছে একটা জেনার ডায়োডের সিম্বল এবং এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য জেনার ডায়োড, এবং যেহেতু আমরা জেনার ডায়োডকে রিভার্স বায়াস রিজিয়নে ইউজ করছি অ্যাজ আ ভোল্টেজ রেগুলেটর, তো আমরা দেখছি যে একটা স্মল চেঞ্জ অফ ভোল্টেজ হচ্ছে যেটাকে আমরা ডেল্টা ভিজেড দিয়ে ডিনোট করছি, তার জন্য কিন্তু কারেন্ট চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি ভীষণ বেশি হচ্ছে আইজেড মিন থেকে আইজেড ম্যাক্স। তাহলে আমরা জানি রেজিস্ট্যান্স কাকে বলে, রেশিও অফ ভোল্টেজ বাই কারেন্ট। তো আমরা যদি একটা ওহমিক কন্ডাক্টর দেখি, মানে যে ওহমস লকে ফলো করছে এমন কন্ডাক্টর দেখি, সেখানে কি হয়, রেজিস্ট্যান্স অফ দ্য মেটেরিয়াল কনস্ট্যান্ট থাকে। কিন্তু একটা ডায়োডের ক্ষেত্রে এবং একটা জেনার ডায়োডের ক্ষেত্রে যেহেতু আমরা কার্ভটা বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজকে এরকম একটা এক্সপোনেনশিয়াল নেচারের পাচ্ছি, সেখানে রেজিস্ট্যান্সটা কিন্তু ডাইনামিক হয় বা সেটা চেঞ্জ হতে থাকে, সেটা কনস্ট্যান্ট নয়। সেই জন্য আমরা এখানে ডাইনামিক রেজিস্ট্যান্স অফ দ্য জেনার ডায়োডকে ডিনোট করি আর সাফিক্স জেড দিয়ে,
যেটাকে আমরা রেশিও অফ দ্য চেঞ্জ ইন ভোল্টেজ টু দ্য রেশিও অফ দ্য চেঞ্জ ইন কারেন্ট, দ্যাট ইজ ডেল্টা ভিজেড বাই ডেল্টা আইজেড দিয়ে ডিনোট করি। The dynamic resistance of the Zener diode is the ratio of the change in the Zener voltage to the change in the Zener current. It is dynamic, মানে change হচ্ছে, and not constant like ohmic conductors where the resistance is constant. তো আমরা Zener diode complete করলাম এবং this brings us to the end of unit 1. এরপরে আমরা Zener diode as a regulator পড়বো এবং নেক্সট ইউনিটে মুভ অন করব। থ্যাংক ইউ।